হাদিসের অনুসারী ভাইদের নিজেদের সহি দল মনে করে, এ ব্যাপারে আপনাদের মতামত? আহলে হাদিস এটা তো কোনো দল না ভাই। ইসলামের ইতিহাসের 1400 বছর ইতিহাস যদি দেখেন, আহলুল হাদিস মানে যারা হাদিস বিশেষজ্ঞ, আলেমদের দুই দল ছিলেন। একদল আহলুল রায়, যারা ফুকাহা মাসালা ইস্তেমবাদ করতে পারতেন, আর একদল আহলুল হাদিস, যারা হাদিস বর্ণনা করতেন, হাদিস জরাহ তাদিল করতেন, আসমাউর রিজাল করতেন। আপনার কুড়িগ্রামে যদি 1000 আহলে হাদিস থাকে, 1000 আহলে হাদিসের ভিতর 999 জন এমন, আপনি যদি তার হাদিসের একটা কিতাব আছে মুসনাদে আহমদ, তারে দিয়ে বলেন যে ভাই এই মুসনাদে আহমদ থেকে হাদিস কিভাবে বের করে এটা বলো, পারবে না। মাশাআল্লাহ, সেও আহলে হাদিস। এটা আহলে হাদিস না বাটপার? আচ্ছা, এগুলা নিয়ে আমার এত আলোচনা আছে, ফেসবুক ইউটিউবে সার্চ দিলেই পাবেন। রফিকুল ইসলাম মাদানী, এই মাদানী আহলে হাদিস মাদানী নয়, এটা দেওবন্দি মাদানী। আপনারা দেখেছেন তার বক্তৃতা ইন্টারনেটে আছে। 60 নম্বর পৃষ্ঠাতে তিনি লিখেছেন যে আমরা আহলে হাদিস বলতে শুধু মুহাদ্দিসদেরকে বোঝাই না, আমরা আহলে হাদিস বলতে তাদেরকে বোঝাই যারা হাদিসের অনুসরণ করে। আমরা হাদিসের অনুসরণ করি কি করি না? তিনি আহলে হাদিসকে দুটো ভাগে ভাগ করেছেন। এক, হাদিসের তাহকিক তাখরিজ যারা করে তারাও আহলে হাদিস, আর যারা হাদিসের অনুসরণ করে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তারাও আহলে হাদিস। ইমাম ইবনে হিব্বান, সাহিহ ইবনে হিব্বান হাদিস নম্বর 6162-তে আলোচনা করতে গিয়ে তিনি আহলে হাদিসের 3টে বৈশিষ্ট্যের কথা বলেছেন। এক, যারা হাদিসের পুরে আমল করে। এক, যারা বেদাতীদের মূল উৎপাদন করে। 2 আর 3 নম্বর হচ্ছে যারা হাদিসকে সংগ্রহ করে, হাদিস নিয়ে গবেষণা করে। ইমাম খাতিব আল বাগদাদি একটি গ্রন্থ আছে জামে, 183 নম্বর হাদিস, প্রথম খণ্ড 88 পৃষ্ঠাতে তিনি আহলে হাদিস বলতে গেলে ইমাম আহমেদ ইবনে হাম্বলের নকল করে তিনিও বলেছেন আহলে হাদিস হচ্ছে 2 ধরনের ব্যক্তি, যারা হাদিস নিয়ে পড়াশোনা গবেষণা করে তাখরিজ করে, আর যারা হাদিসের উপরে আমল করে। সুনান তিরমিজি হাদিস নম্বর 2192 স্পষ্ট তাইফে মানসুরা প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে বলেছে যে তাইফে মানসুরের সাহায্য প্রাপ্তি দল কারা? সঙ্গে সঙ্গে আলী ইবনে মাদানী, ইমাম বুখারী উস্তাদ, তিনি বলেছেন হুম আহলুল হাদিস, তারা আহলে হাদিস। ইমাম বুখারী বলছেন আসহাবুল হাদিস, ইমাম আবু দাউদ বলছে আহলুল হাদিস। শারহু আসহাবুল হাদিস একটা আলাদা গ্রন্থই আছে। কেউ তারা বলছে এই আহলে হাদিস আলাদা আহলে হাদিস, মুহাক্কিক জি না, সে গুড়ে বালি। কেন? মুহাদ্দিসগণ শুধু আহলে হাদিস নয়, আম জনতা আহলে হাদিস। যেমন যে ব্যক্তি এই আপত্তি করবে তাকে বলবেন যে ভাই তুমি কোন মাযহাব মানো? তা হানাফি। দেওবন্দি না বেরেলভি? বলে দেওবন্দি। ওকে বলেন দেওবন্দি মানে তুমি দেওবন্দি মাদ্রাসায় পড়াশোনা করেছো? তো আমি তো করিনি। তো নিজেকে দেওবন্দি পরিচয় দিচ্ছ মানে বোঝা যাচ্ছে তোমার আমল দ্বারা যে দেওবন্দি মাদ্রাসায় পড়লে শুধু দেওবন্দি হওয়া যায় না, দেওবন্দিরা আকীদা মানহাজ মানলেও দেওবন্দি হওয়া যায় কি যায় না? কার জন্য আপনারা আমজনতা দেওবন্দি পরিচয় দিচ্ছেন? দিচ্ছে কি দিচ্ছে না?